হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আজকে বাড়িতে চপের দোকান করে ফেলেছি। বুঝতে পারছেন কি বানিয়েছি পাউরুটির চপ। পুরো ভিডিওটা দেখে নিন, আপনারাও বানাতে পারবেন। একটা পাউরুটির প্যাকেট নিয়েছি, ছোট ছোট আলু কিছুটা সিদ্ধ করে নিয়েছি। এরপরে কুচিয়ে নিচ্ছি রসুন, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, প্রত্যেকেরই ভালো লাগবে। আজকে ছোট ছেলের টিফিনের জন্য বানিয়েছিলাম। ছোট ছেলে অনেকক্ষণ স্কুলে কাটায়, তো ওকে পেট ভর্তি টিফিনের জন্য কিছু না কিছু আমাকে দিতেই হয়। আদা কুচিয়ে নিলাম, তারপরে ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি কিছুটা বেসন। বেসনটাকে অল্প করে নুন আর হলুদ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, খুব পাতলা হবে না। দেখুন আমি চামচে করে ব্যাটারটা তুলে দেখাচ্ছি, বুঝতে পারবেন। খুব পাতলাও না, খুব ঘনও না, এরকমই ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর কড়াটা বসিয়ে সর্ষের তেল দিয়েছি, তারপরে সাদা জিরে দিয়ে দিলাম। রসুন কোচানোগুলো দিয়ে দেবো প্রথমে। ভিডিওটা দেখার পর অবশ্যই ট্রাই করবেন, বাচ্চা বড় সবারই ভালো লাগবে। চপ খেতে কিন্তু বিকালবেলা খুব ভালো লাগে, বিকেলটা একদম জমে যাবে। আদা কোচানো দিয়ে দিলাম। লঙ্কা কোচানো দিয়ে দিলাম। যদি কোনো বন্ধুর বাড়িতে খুদে বন্ধুরা ঝাল খেতে না চায়, সেক্ষেত্রে দেবেন না, অসুবিধা নেই। পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পরিমাণ মতন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 1 চামচ আর ধনেপাতা কোচানো। পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। যখন দেখবেন ডালা পাকিয়ে আসছে, তখন ভাববেন আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এরপর একটা ব্রেডের ওপরে আলুর পুর দিয়ে চারিদিকে করে দেবো। আর একটা ব্রেড ওপরে চাপিয়ে দিলাম, দিয়ে মাঝখান দিয়ে কেটে দেবো ছুরি দিয়ে। দেখুন দুদিকে দুটো টুকরো বেরিয়ে গেল। প্রত্যেকটা এভাবেই বানিয়ে নিচ্ছি। কোন কোন বন্ধুর ভালো লাগে পাউরুটির চপ খেতে কমেন্টে জানাবেন। দেখুন অনেকগুলো বানিয়ে নিয়েছি।
পাউরুটির পিসগুলো যে পুর দিয়ে তৈরি করলাম, সেই পাউরুটির পিসগুলো এবারে বেসনের ব্যাটার লাগিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে দুটো সাইডই ভালো করে ব্যাটার লাগিয়ে নেব। বেসনের ব্যাটার থেকে এবারে তুলে নিচ্ছি। একটা প্লেটে নিয়েছি বিস্কুট গুঁড়ো। বিস্কুট গুঁড়োর মধ্যে এবারে কোট করে নেব। এভাবেই প্রত্যেকটা পাউরুটির পিস আমি তৈরি করে নেব। এদিকে রেডি হতে হতে আমি আপনাদেরকে একটা জিনিস জানাচ্ছি। আগের শর্ট ভিডিওয়, গানের ভিডিওয় পুষ্পা পাঁজা বলে এক বন্ধু কমেন্ট করেছে, নাইস হয়েছে। থ্যাংক ইউ। প্রত্যেকে এভাবে আমার পাশে থাকুন, প্রত্যেকে এভাবে আমাকে কমেন্ট করুন। তবে দিদিভাই কোথা থেকে কমেন্টটা করেছেন যদি জানান খুব ভালো হতো। প্রত্যেকেই আমাকে এভাবে কমেন্ট করবেন, প্রত্যেকেই আমার পাশে থাকবেন, আমি ভীষণ আনন্দ পাব। প্রত্যেকটা পাউরুটির পিস আমি রেডি করে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গ্যাসটাকে স্লো করে দিলাম। উল্টে পাল্টে ভেজে নেব। একেবারে 4টে কোট করে নিয়েছিলাম, 4টে একেবারে দিয়ে দিয়েছি। এই 4টে উল্টে পাল্টে ভেজে নেব। প্লেটটা রেডি হয়ে গেছে। বাড়িতেই দোকান বসে গেছে। পাউরুটির চপ তৈরি পুরো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। বাই।